বিক্রেতা একটা মুরগি বিক্রয় করেছে, তার একটা কর্মচারী রাখা আছে, ওই কর্মচারী ঠিক মতো পবিত্রতা অর্জন করে না, প্যান্টটা টাকনোর নিচে পড়া আছে, নামাজ পড়ে না, সালাত আদায় করে না, আপনার মুরগিটা জবে করে দিল, বিসমিল্লাহ বলল, আপনি অনেক খুশি যে বিসমিল্লাহ বলেছে। একবার নয়, 1000 বার নয়, 1 কোটি আর যদি বিসমিল্লাহ বলে তবুও তার জবকিত গ্রস্ত মুসলমানের জন্য হালাল না। নিজে জব করবেন, নিজে জব করবেন, বেনামাজি দিয়ে জবে করাবেন না। বেনামাজির জবের গোস্ত খাওয়া যাবে না। গরুর গোস্ত কেনার আগে খবর নেবেন ওই গোস্ত হুজুরে জবে করেছে কিনা। আমাদের এলাকায় হুজুর রাখা, হুজুর জবে করবে তাকে টাকা দেওয়া হয়। আপনাদের এলাকায় কেমনটা জানি না, তবে কসাই যদি জবে করে, কসাই যদি নামাজি হয় তাতে কোনো সমস্যা নাই। কসাই যদি নামাজি না হয় তাহলে ওই গোস্ত খাওয়া যাবে না। যারা বেনামাজি তাদের সাথে মেয়েকে বিয়ে দিবেন না। বেনামাজির সাথে কার বিয়ে নাই? মেয়ের বিয়ে নাই। একজনকে জিজ্ঞেস করেছে আপনার কয়টা ছেলে মেয়ে? ও বলেছে আমার 3টা। আমার 3টা জান্নাত, বুঝেছেন তো, 3টা মেয়ে। আরেকজনকে জিজ্ঞেস করেছে আপনার কয়টা? ও বলে আমার 2টা জান্নাত। আরেকজনকে জিজ্ঞেস করেছে আপনার কয়টা? ও বলে আমার 1টা জান্নাত। তার মানে 1টা মেয়ে। ও মনে করেছে মেয়ে হলেই জান্নাত, তাই না? কি হলে জান্নাত? মেয়ে হলেই জান্নাত। বোঝেই নাই, হাদিসের এক অংশ নিয়েছে আর এক অংশ নেই নাই। যার 3টা মেয়ে হলো, 3টা মেয়েকে ইসলাম শিক্ষা দিল, আদর্শ শিক্ষা দিল, আদব কায়দা শিক্ষা দিল, একটা ইমানদার পাত্রের হাতে তুলে দিল, বাবার কাজ শেষ। এই কারণে ওই বাবাকে 3টা জান্নাত থেকে আহ্বান করা হবে। তো আপনি যে বেনামাজির কাছে বিয়ে দিলেন, বেনামাজির সাথে তো বিয়ে হয় নাই, বেনামাজির সাথে তো বিয়ে বৈধ নয়। স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না, স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না, তাহলে তাদের বিয়ে বিচ্ছিন্ন, তারা তালাক হয়ে গেছে। যতবার মেলামেশা করবে, যতবার মীমাংসা করবে, ততবার তাদের জিনার গুনাহ হবে, জিনার গুনাহ তাদের আমলনামায় যুক্ত হবে। যতক্ষণ পর্যন্ত তারা সালাত আদায় না করবে ততক্ষণ পর্যন্ত জিনা হবে। আপনি আবার বলেন না ভয় করে না, এরকম ফতোয়া দেন। শোনেন, এই পৃথিবীর কোন মানুষকে আমি ভয় করি না। যদি আমার ফাঁসি তাকদীরে লেখা থাকে আমার ফাঁসি হবে, যদি আমার তাকদীরে ইট পাটকেল খাওয়া লেখা থাকে ইট পাটকেল হবে। আল্লাহর সামনে কোন মানুষকে ভয় পেতে আমি লজ্জা করি, আমার লজ্জা হয়, আমি কোন মানুষকে ভয় করে কথা বলি না। যা হোক তাই, স্বামী সালাত পরে স্ত্রী পরে না, তালাক। আপনি যদি বলেন দলিল কোথায়? সূরা মুমতাহিনা। সূরার নাম কি? মুমতাহিনা, 10 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? আপনি পড়বেন, আপনি নিজে বুঝে যাবেন কাফেরের সাথে বৈধ নয় বিয়ে, জায়েজ নয়। তাহলে বেনামাজি কত খারাপ। আপনারা সবাই সালাত আদায় করবেন, রাজি আছেন সবাই? 2 হাত উঁচু করে বলেন লিল্লাহি তাকবীর। আরো জোরে বলেন লিল্লাহি তাকবীর। আমার সাথে বলেন হে আল্লাহ, আমরা সালাত ত্যাগ করব না, আমরা সালাত ত্যাগ করব না, আমরা সালাত ত্যাগ করব না। আল্লাহ আপনাদের কবুল করুন। হাত নামান। সালাত আদায় করার জন্য পবিত্র হতে হয়, গোসল করতে হয়, ওযু করতে হয়। ওযুর পানি নাই, গোসলের পানি নাই, তায়াম্মুম করে, তায়াম্মুমের মাটি নাই, বিনা ওযুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করবে। সালাত আদায় করার জন্য উত্তম পোশাক লাগে, উত্তম পোশাক নাই, ময়লা পোশাক, ছেঁড়া পোশাক, এটা পরে সালাত আদায় করবে। কোন পোশাকই নাই, তাহলে উলঙ্গ হয়ে সালাত আদায় করবে। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে সালাত আদায় করতে পারে না, বসে সালাত আদায় করবে,
বসে সালাত আদায় করতে পারে না, শুয়ে সালাত আদায় করবে। শুয়ে সালাত আদায় করতে পারে না, মন দিয়ে সালাত আদায় করবে। অন্তত পুরুষের জন্য সালাত ত্যাগ করতে হবে এরকম কোনো ওয়াক্ত নাই। নারীদের জন্য দুই একদিন আছে, কিন্তু পুরুষের জন্য কোনো বিধান নাই। সালাত আদায় করতেই হবে। সন্তানকে নামাজি বানাবার জন্য তিনটা কর্মসূচি। কয়টা কর্মসূচি? তিনটা। এক, 7 বছর থেকে 10 বছর পর্যন্ত সন্তানকে বলা, আব্বু নামাজ পড়ো, আব্বু নামাজ পড়ো, বাবা নামাজ পড়ো, আব্বা নামাজ পড়ো। কয় বছর পর্যন্ত? 10 বছর পর্যন্ত প্রত্যেক ওয়াক্তে বাবা বলবে, এটা বাবার জিম্মাদারি, এটা বাবার দায়িত্ব। প্রত্যেক ওয়াক্তে সন্তানকে বলবে, বাবা নামাজ আদায় করো, বাবা নামাজ আদায় করো। বাবার কি বলবে? বাপ তো নিজেই নামাজ পড়ে না, তাই না? বাবার কি বলবে? কয় বড় ভাই আমার ছেলে ভাত দেয় না, আমার ছেলে আমাকে দেখে না। ওই ছেলে আপনাকে দেখবে যেই ছেলে নামাজি নয়, যেই ছেলে আল্লাহওয়ালা নয়, যেই ছেলে আল্লাহকে ভয় করে না, ওই ছেলে আপনাকে দেখবে। এটা আপনি আশা করেন কিভাবে? ওই ছেলে তো আপনাকে দেখবে না। যখন বয়স 10 হয়ে যাবে তখন 15 বছর পর্যন্ত পিটিয়ে সালাত আদায় করবে। ফজরের সময় বলবে সালাত পড়, না হলে দেবতা পড়, পিটবে। তারপর সালাতের কথা বলবে। জোহর যখন হবে তখন আবার পিটবে, আসর যখন হবে তখন আবার পিটবে, মাগরিব যখন হবে তখন আবার পিটবে, ঈশা যখন হবে তখন আবার পিটবে। 15 বছর পর্যন্ত পিটে পিটে সালাত আদায় করবে। আচ্ছা বলেন তো, এরকম বিধান যদি চলে বেনামাজি পাওয়া যাবে? এটা হলো নামাজি বানানোর প্রশিক্ষণ। মানুষ নামাজি বানানোর নিয়মই জানে না। 7 বছর থেকে 10 বছর খালি সন্তানকে বলতে হয়, 10 বছর থেকে 15 বছর তাকে নামাজের কথা বলতে হয়। 15 বছরে যদি সালাত আদায় না করে, এবার বাপ সরকারের কাছে গিয়ে বলবে, হে সরকার, আমার ছেলে নামাজ পড়ে না, আমার ছেলে কাফের, 15 বছর পার হয়ে গেছে, তার বেঁচে থাকার কোনো অধিকার নাই, আপনি তাকে ফাঁসি দিয়ে দেন। 15 বছর পরেও যে সালাত আদায় করে না, ইসলামে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। তাহলে সালাত এত গুরুত্বপূর্ণ জিনিস, সালাত আদায় করতেই হবে। আপনাদের জন্য দ্বিতীয় নসিহত, আপনারা কেউ নেশাদার দ্রব্য পান করবেন না, বিড়ি পান করবেন না, গোল পান করবেন না, জর্দা পান করবেন না, তামাক পাতা পান করবেন না। আচ্ছা, তামাক পাতা কারা কারা খায় না? গরু খায়। তামাক পাতায় কোনো বাউন্ডারি আছে? নাই। কেন নাই? গরুও খায় না, ছাগলেও খায় না, এই জন্য কোনো বাউন্ডারি নেই। পোকায়ও খায় না, শ্রীগালেও খায় না, কুত্তাও খায় না, শুকুরে খায় না। ওইগুলো কে খায়? মানুষ। তাহলে এই মানুষগুলো কেমন? পশুর মতো না। গরুর মতো বললে গরুর মানহানি হবে। কেন? গরু এগুলো খায় না। যারা নিষেধাজ্ঞ দ্রব্য, হুজুর আবার মজা করে বলে, কয় জর্দা খাওয়া হলো মাকরুহ। জর্দা খাওয়া কি মাকরুহ? ও তো বলবে ও যে নিজে খায়, ও নিজে যে খায়, ও ফতোয়া না দিয়ে উপায় তো নাই, ও নিজে ব্যবহার করে। আর বলে সিগারেট হলো হারাম। আচ্ছা, সিগারেটের ভিতরে যে তামাক পাতা, জর্দাও তো ওই তামাক পাতায়, তাই না? ওইগুলো গরু খায় না, ওইগুলো ছাগলে খায় না, ওইগুলো এঁদুরে খায় না, ওইগুলো কোনো পোকায় খায় না, ওইগুলো কুত্তায় খায় না, ওইগুলো শ্রীগালে খায় না, ওইগুলো শুকরে খায় না, ওইগুলো মানুষ খায়। যারা এগুলো খায় তারা ওই সমস্ত প্রাণীর চাইতেও খারাপ। নেশাদার দ্রব্য পান করবেন, জর্দা, বিড়ি, সিগারেট এগুলো পান করবেন, আল্লাহ তাআলা আপনাদের হেফাজত করেন। আমিন। আপনাদের জন্য তৃতীয় নসিহত, তৃতীয় উপদেশ আপনাদের জন্য আমার সামিত রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদমানু লিসিত্তা মিন আনফুসিকুম আদমানু লাকুমুল জান্নাহ। তোমরা তোমাদের কাছ থেকে আমাকে 6টা জিনিস দেবে, আমি মুহাম্মদ বিনিময়ে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। কয়টা জিনিস? 6টা। আমরা কয়টা দিব? 6টা।
আর আল্লাহর নবী আমাদের কি দেবেন? জান্নাত। উসদুকু ইদা হাদাসতুম, যখন তোমরা কথা বলবে সত্য বলবে, মিথ্যা কথা বলবে না। এই জায়গার নাম কি? এই জায়গার নাম কি? মুসলিমাবাদ। ফোন করেছে, তুই কোথায়? ওয়াসে মুসলিমাবাদ। ও উত্তর দিচ্ছে আমি বালিয়াজুড়ি। মানে ও আছে এক জায়গায় আর নাম বলছে আর এক জায়গায়। হয় না এরকম? হয় না মোবাইলে? এটা মিথ্যা নয়। পণ্য কিনেছে 30 টাকা দিয়ে, ও বলছে আল্লাহর কসম 100 টাকা দিয়ে কিনেছি, লাভ হবে না। ও কিনেছে কয় টাকা দিয়ে? 30 টাকা। আবার এভাবেও বলে নাই, আবার বলতেছে আল্লাহর কসম 5 টাকা মাত্র লাভ হয়। আল্লাহর কসম কিনা দাম করছেন, এই দামে কি দেওয়া যায়? অথচ কিনেছি অনেক কমে, লাভ আর অনেক, তাও ওটা কিনা দামি, তাই না? এটা মিথ্যা নয়? যত মিথ্যা আছে, কথাবার্তায় মিথ্যা, লেনদেনে মিথ্যা, আচরণে মিথ্যা, যত মিথ্যা আছে সব ত্যাগ করবেন। খবরদার মিথ্যা বলবেন না। যদি বলতে হয় সত্য কথা বলবেন। রাজি আছেন? মরে যাব তবু মিথ্যা কথা বলবো না। ওয়াআউফু ইদা ওয়াআদতুম, যখন তোমরা ওয়াদা করবে তখন তোমরা ওয়াদা পালন করবে, ওয়াদাকে ভঙ্গ করবে না, ওয়াদাকে নষ্ট করবে না। আমার মনে আছে, আমার একটা শিক্ষক, উনি বৃষ্টি পড়ছে, উনি বলছে তার ছাতাও নাই, উনি বলছে আমি ওয়াদা করেছি তার সাথে দেখা করব, আমি যখন এখন না যাই তাহলে আমার ওয়াদা খিলাফ হয়ে যাবে, আমি মুনাফিক হয়ে যাব। আল্লাহ মুনাফিককে ভালোবাসে না। উনি বৃষ্টির ভিতরে ভিজতে ভিজতে গেলেন ওয়াদা রক্ষা করার জন্য। আল্লাহ আপনি আমার ওই শিক্ষককে রহমত নাজিল করেন। ওনার ঈমান কত, বৃষ্টিতে ভিজলেন তবু উনি ওয়াদা ভঙ্গ করলেন না। তার মানে আপনি আর আমি যেই ওয়াদা দিব ওই ওয়াদা ভঙ্গ করব না। 3, ওয়াআউফু ইদা ওয়াআদতুম ওয়াআদু ইদা তুমিনকুম, তোমাদের কাছে যা গচ্ছিত রাখা হবে, তোমাদের কাছে যা আমানত রাখা হবে তা প্রাপককে ফেরত দেবে। তোমরা তা খেয়ানত করবে না, তোমরা তা নষ্ট করবে না। হে মসজিদের ক্যাশিয়ার আপনাকে বলছি, হে মাদ্রাসার ক্যাশিয়ার আপনাকে বলছি, আপনি সাবধান হয়ে যান। আপনি মাদ্রাসার টাকা, আপনি মসজিদের টাকা আপনার নিজের কাছে দিয়ে যাচ্ছে, ভাঙছেন, আপনার আল্লাহর প্রতি ভয় হচ্ছে না। আল্লাহর প্রতি ভয় করা উচিত। আপনি আমানতের খেয়ানত করিয়েন না, আপনার জান্নাত হবে না। ওয়াহফাজু ফুরুজাকুম, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। তার মানে তোমরা জিনা করবে না, তার মানে তোমরা ব্যভিচার করবে না, তার মানে হে যুবক তোমরা লাভ করবে না। আই লাভ ইউ নট, আই হেট ইউ, আই হেট ইউ। কখনোই আমরা ভালোবাসি না, আমরা ঘৃণা করি। ও দিনী বোন নয়, ও আমার দিনী বোন। দিনী বোন হয় কি করে? ও তো দিনী বোন নয়, ও হলো জিনার বোন। ও কিসের বোন? জিনার বোন। যুবক তুমি প্রেম করো না, তুমি ভালোবাসাবাসি করো না, তাহলে তোমার জিনার পাপ হবে। হে বোন তুমি প্রেম করো না, তুমি কোন ছেলের সাথে সম্পর্ক করো না, তুমি বরবাদ হয়ে যাবে। তোমার লজ্জাস্থানকে হেফাজত করবে। ওয়াগাদ্দু আবসারাকুম, তুমি তোমার চক্ষুকে নিয়ন্ত্রিত করবে। এই চক্ষু দিয়ে বেগানা নারীর দিকে তাকাবো না, এই চক্ষু দিয়ে বেপর্দা নারী দেখবো না। কেন? চোখের জিনা হয়ে যাবে। ওয়াকুফু আইদিকুম, তোমার হাত দিয়ে কারো উপরে জুলুম করবা না, কারো উপরে অত্যাচার করবা না। তোমার ক্ষমতা বেশি, তুমি প্রশাসন, তোমার ক্ষমতা অনেক, তোমার ক্ষমতা আছে, তাই তুমি জোর করে
আরেকজনের উপরে জুলুম করলা, এটা তুমি করবা না। কারো ফসল ক্ষতি করলা, কারো জমি ক্ষতি করলা, এটা তুমি করবা না। এই 6টা কাজ যদি করতে পারো, মিশকাত 4870 নম্বর হাদিস, আল্লাহর নবী বললেন, 1 সত্য কথা বলবে, 2 ওয়াদা পালন করবে, 3 আমানত রক্ষা করবে, 4 লজ্জাস্থানের হেফাজত করবে, 5 চক্ষুকে নিয়ন্ত্রণ করবে, 6 হাত নিয়ন্ত্রণ করবে। তোমরা যদি এই 6টা কাজ করতে পারো, আমি মুহাম্মদ তোমাদেরকে জান্নাতে নিয়েই যাব। উঠবেন না কেউ, যাবেন না কেউ। গেলে কি হবে? বুখারীর 122 নম্বর হাদিস, আল্লাহর নবী আলোচনা করছেন, 3টা লোক আসলেন। একটা লোক বললেন, আল্লাহর নবী আলোচনা করছে ইলমের কথা, তাহলে আমি একটু বসি। ওই লোকটা বসলো। আল্লাহর নবী বললেন, এই লোকটাকে আল্লাহ ক্ষমা করে দিল। আপনি যে বসে আছেন, আল্লাহ আপনাকে কি করবেন? ক্ষমা করে দেবেন। 2 আরেকটা লোক ভাবলো, আমি সবার পিছনে আসলাম, সামনে গেলে কেমন হয়, তো উনি পিছনে বসলো, সামনে যাইতে লজ্জা পেল। আল্লাহ নবী বললেন, আল্লাহ এই লোকটার উপরে লজ্জা করলো কেন? আল্লাহ এই লোকটাকে জাহান্নামে দেবে না। 3 আরেকটা লোক উঠলো, উঠার পরে ওই লোকটা চলে গেল। আল্লাহ নবী বললেন, এই দেখো, এই লোকটাকে আল্লাহ বঞ্চিত করলো, এই লোকটাকে আল্লাহ ক্ষমা করলো না, এই লোকটাকে আল্লাহ মাফ করলো না, এই লোকটা গুনাহ নিয়ে, এই লোকটা পাপ নিয়ে এখান থেকে উঠে চলে গেল। আপনারা কি এই লোকের অন্তর্ভুক্ত হতে চান? অল্প সময় আমি শেষ করে দিব। একটা হাদিস অনুবাদ করব আর 2টা কওল অনুবাদ করব, তারপরে বিদায় দিয়ে দিব। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আবু হুরায়রা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আখাযা আন্নি হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইয়াআল্লিমু মান ইয়ামালু বিহিন্না। তোমাদের মধ্যে কে আছে যে আমার কথা গ্রহণ করবে, অতঃপর তা আমল করবে, অতঃপর তা আরেকজনের কাছে পৌঁছাবে? কত চমৎকার কথা না? আমার কথাটা গ্রহণ করবে, আমার কথাটা আমল করবে, আমার কথাটা আরেকজনের কাছে পৌঁছে দেবে। কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ ফাখাদা বিয়াদি ফাদা খামসান। আবু হুরায়রা বললেন, আল্লাহর নবী, আপনি যা বলবেন আমি তা গ্রহণ করব, আপনি যা বলবেন আমি তা আমল করব, আপনি যা বলবেন আমি তা আরেকজনের কাছে পৌঁছে দেব। আল্লাহর নবী বললেন, 5টা কাজ যদি করো 5টা পুরস্কার পাবে। কয়টা কাজ? পুরস্কার কয়টা? কাজ কয়টা? 5টা। 1 ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। তুমি হারাম ত্যাগ করবে, যত হারাম, খাদ্যে হারাম, কথায় হারাম, ব্যবসায় হারাম, লেনদেনে হারাম, চাল চলনে হারাম, যত হারাম আছে তুমি ত্যাগ করবে। কি হবে? বিনিময়ে তুমি আল্লাহর ওলি হয়ে যাবে। আচ্ছা, আমরা কি চাই না যে আমরা আল্লাহর বান্দা হই, ওলি হই, আল্লাহর মহব্বতের বান্দা হই, আল্লাহর খাস বান্দা হই, আল্লাহর প্রিয় বান্দা হই? এটাকে আমরা চাই না? চাই। তাহলে তোমরা হারাম ত্যাগ করো। যদি হারাম ত্যাগ করো তাহলে আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে। তোমার তাকদীরে যা আছে, তোমার ভাগ্যে যা আছে, তুমি তাতে খুশি থাকবে, তাতে সন্তুষ্ট থাকবে। তাহলে কি হবে? তুমি লোকেদের ভিতরে সবচেয়ে বড় ধনী হয়ে যাবে। তাকদীরে খুশি থাকলে কি হয়ে যায়? ধনী। আচ্ছা, আপনারা বলেন তো ধনী কাকে বলে? বলেন।
যার ধন সম্পদ বেশি তাকে কি বলে? ধনী না। যার ধন সম্পদ বেশি তাকে ধনী বলে না। ধনীকে যার অভাব নাই তাকে বলা হয় ধনী। ধনীকে যার অভাব নাই, আর কিছু লাগে না। একটা লোক 100 কোটি টাকা ইনকাম করেছে, ওর আরো 100 কোটি লাগবে মিল কলকারখানা করতে। বলেন তো ধনী না গরিব? গরিব। কেন? আরো লাগবে। একটা লোক সারাদিন 500 টাকা ইনকাম করেছে, আরেকদিন কাজ করে ওই দিন আর 500 টাকা হয় নাই, ওই দিন 1000 টাকা হয়েছে। ও অনেক খুশি, ও বেশি খুশি। এই বেশি খুশির কারণে ওর আর কিছু লাগবে না। বলেন তো লোকটা ধনী না গরিব? ধনী। তার মানে তাকদীরে যা আছে তুমি তাতে খুশি থাকো, বিনিময়ে তুমি ধনী হয়ে যাবে। ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। আচ্ছা, আপনারা কি মুমিন হতে চান? জোরে কথা বলেন, মুমিন হতে চান? আপনারা যদি মুমিন হতে চান, আল্লাহর নবী বললেন তোমার প্রতিবেশী যারা, তোমার প্রতিবেশী যারা, প্রতিবেশী হিন্দু হতে পারে, প্রতিবেশী খ্রিস্টান হতে পারে, প্রতিবেশী নাসারা হতে পারে, প্রতিবেশী ইহুদি হতে পারে, প্রতিবেশী যাই হোক, তাতে কিছু আসে যায় না। তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে, উত্তম আচরণ করবে, এর কারণে তুমি প্রকৃত মুমিন হয়ে যাবে। তুমি কি প্রকৃত মুসলিম হতে চাও? তুমি কি চাও যে আমি প্রকৃত মুসলিম হয়ে যাই, আল্লাহ আমাকে প্রকৃত মুসলিম করো? এটা কি তুমি চাও? তাহলে নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তাই পছন্দ করবে। নিজের জন্য পছন্দ, আমার গীবত না করো, আমার বদনাম না করো, আমার পিছনে না লাগুক। তুমি আর কারো পিছনে লাগবে না, কারো বদনাম করবা না, কারো ক্ষতি করবা না। নিজের জন্য যা পছন্দ অপরের জন্য তাই পছন্দ, তাহলে তুমি প্রকৃত মুসলিম হয়ে যাবে। ওয়ালা তুকসিরিদ দাহিক ফাইন্না কাসরাতাদ দাহিক। তুমি তো অতিরিক্ত হাসবা না, বেশি হাসবা না। বেশি হাসলে হৃদয় মরে যায়, অন্তর মরে যায়। খবরদার, বেশি হাসবা না, অতিরিক্ত হাসবা না। যেই মাহফিলে বক্তা হাসায় ওই মাহফিলে যাবেন না। কেন? ওই মাহফিলে গেলে হৃদয় মরে যায়, ওই মাহফিলে গেলে অন্তর মরে যায়। তিরমিজি 2305, মিশকাতের 5171 নম্বর হাদিস। আল্লাহর নবী বললেন 5 কাজ করলে 5 পুরস্কার। 1, হারাম ত্যাগ করবে, আল্লাহর ওলি হয়ে যাবে। 2, তাকদীরে খুশি থাকবে, ধনী হয়ে যাবে। 3, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে, মুমিন হয়ে যাবে। 4, নিজের জন্য যা পছন্দ অপরের জন্য তাই পছন্দ করবে, প্রকৃত মুসলিম হয়ে যাবে। 5, অতিরিক্ত হাসবা না, অতিরিক্ত হাসলে হৃদয় মরে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন বলেন। আজকের আলোচনার শেষ কবল, এই কথাটা আপনি মনে রাখবেন। এক ব্যক্তি ইব্রাহিম ইবনে আদহাম, তিনি বলেন হাতেম আল আসামকে এক লোক জিজ্ঞাসা করলো, আপনি এত আনন্দিত কেন, আপনি এত খুশি কেন? তখন উনি বললেন তাওয়াক্কালতু আলাল্লাহ আযজা ওয়া জাল্লা, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করি, এই কারণে আমি এত খুশি। কার উপরে তাওয়াক্কুল? আল্লাহর উপরে। আচ্ছা, আপনার তাওয়াক্কুল কেমন তা তো বুঝলাম না। আমার তাওয়াক্কুল আমি 4 ভাগে ভাগ করেছি। কয় ভাগ? সব যদি ভুলে যান, এই কথাটা ভুলবেন না, এটা আপনার জীবনের জন্য অতি জরুরি। 1, আমি জানি আমার রিজিকের মালিক আল্লাহ, তাই না? আমার রিজিক আমি ছাড়া কেউ খাবে না, এটা আমি জানি। এই জন্য আমি রিজিকের কোনো চিন্তা করি না। কত চমৎকার কথা! রিজিকের মালিক কে? আল্লাহ। তো রিজিকের কিসের চিন্তা? আল্লাহ নবী বলেছেন ইন্না রিজকা লা ইয়াতলুবুল আবদা
কামা ইয়াতলুবুহু আজালুহু, বান্দার রিজিক তাকে ওইভাবে খোঁজে যেভাবে মৃত্যু তাকে খোঁজে। মৃত্যু তার পিছনে পিছনে তাকে ধাওয়া করে, তাকে খোঁজে, রিজিকও তাকে খোঁজে। সমুদ্রের ভিতরেও যদি থাকে, বঙ্গোপসাগরে মাঝখানেও যদি থাকে, আপনার রিজিক আপনার কাছে আসবে। রিজিক নিয়ে কোনো চিন্তা করা যাবে না। দুই, আমি জানি আমার আমল আমাকে করতে হবে, আমার ভাই করবে না, আমার বন্ধু করবে না, আমার প্রতিবেশী করবে না, আমার আত্মীয় করবে না। যেহেতু আমার আমলটা আমাকেই করতে হবে, এই জন্য আমি সব সময় সৎ আমল করি। আচ্ছা, আপনার আমল আমি করব, আমার আমল আপনি করবেন, আপনার আমল কে করবে? আপনি। তো সালাতটা যদি পড়ছেনই, একটু ভালো করে করেন। দানটা করছেনই, একটু ভালো করে করেন। সিয়ামটা থাকছেন, একটু ভালো করে থাকেন, সৎ আমল করেন। যেহেতু আমার আমলটা আমি ছাড়া কেউ করবে না, এই জন্য আমি সব সময় সৎ আমলে ব্যস্ত থাকি। তার মানে আমাদের নিজেদেরকে সৎ আমলে ব্যস্ত থাকা উচিত। তিন, আমি জানি মালাকুল মাউত আমার বন্ধু না। কেন? হঠাৎ করে আসবে, কখন আসবে তা তো আমার জানা নাই, তাই না? মালাকুল মাউত কি বলে আসবে, দোস্ত কালকে কিন্তু তোমার জান কবজ করতে যাব, এ কথা বলবে না। কি করবে? হঠাৎ করে আসবে। কখন যে মালাকুল মাউত আসে ওটা আমার জানা নাই, এই জন্য মালাকুল মাউত আসার আগে আমি প্রস্তুত। মালাকুল মাউত নিয়ে গেলে আমার কোনো ক্ষতি নেই। এই জন্য আপনাদের মালাকুল মাউত আসার আগে প্রস্তুত হতে হবে। আমল করার মাধ্যমে, ইবাদত করার মাধ্যমে, তওবা করার মাধ্যমে, গুনাহ থেকে বাঁচার মাধ্যমে পবিত্র হয়ে প্রস্তুত হতে হবে। রাজি আছেন সবাই? প্রস্তুত হওয়ার জন্য রাজি? আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। চার, তোমরা তোমার বাবার সামনে পাপ করতে লজ্জা পাও। কেন? তোমার বাবা দেখে। তোমরা তোমার শিক্ষকের সামনে পাপ করতে ভয় পাও, লজ্জা পাও। কেন? তোমার শিক্ষক দেখে। আমিও আমার রবের সামনে পাপ করতে লজ্জা পাই। কেন জানো? আমার রব আমাকে দেখে, তাই। আমার রব যদি আমাকে না দেখতো আমি পাপ করতাম। আমার রব আমাকে দেখে, তাই আমি পাপ করি না। চারটা কথা মনে থাকবে না? এক, রিজিকের মালিককে, রিজিক নিয়ে কোনো চিন্তা করবেন না। দুই, আমার আমল কাকে করতে হবে? আমাকে। এই জন্য আপনি সব সময় ভালো আমল, সৎ আমল করবেন। তিন, মালাকুল মাউত হঠাৎ করে আসবে, এই জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করবেন। চার, আল্লাহর সামনে পাঠ করতে লজ্জাবোধ করবেন। আল্লাহ তাআলা যেন আপনাকে লজ্জা করার তৌফিক দান করেন। আসলে সময়ের স্বল্পতার কারণে রাত 12টা বেজে গেছে প্রায়, এই জন্য আপনাদের কষ্ট হচ্ছে, তাই আমি আর আলোচনা লম্বা করলাম না। যতটুকু আলোচনা করলাম, আল্লাহ তাআলা আপনাদের আমল করার তৌফিক দান করেন। আপনারা যারা দান করবেন, হাদিসে এসেছে ওয়াসসাদাকাতু তুতফিউল খাতিয়া কামা ইতফিউল মাউন নার। কেউ যদি দান করে তাহলে আগুনের উপরে পানি ফেলে দিলে যেভাবে আগুন নিভে যায়, দান করলে তার গুনাহগুলো ওইভাবে মিটে যায়। ওয়াসসাদাকাতু বুরহান, সাদাকা হলো দলিল। কেউ যদি সাদাকা করে, কেউ যদি দান করে, তাহলে আল্লাহ তাকে জান্নাতের দলিল দান করবেন। শেষ দোয়া করে উঠবেন, তাহলে পাপগুলো ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের যারা অসুস্থ তাদের শিফায়ে কামিলা দান করেন। হে আল্লাহ আমাদের যারা অভাবী তাদেরকে অভাব থেকে অব্যাহতি দান করেন। হে আল্লাহ আমাদের যারা ঋণী তাদেরকে ঋণ থেকে রক্ষা করেন। হে আল্লাহ আমাদের যারা অসুস্থ তাদেরকে শিফা দান করেন। আমাদের ভিতরে যারা ব্যবসা করে তাদের ব্যবসায় বারাকা দান করেন। আমাদের ভিতরে যে কাজ করে তার কাজে বারাকা দান করেন। আমাদের ভিতরে যারা শিক্ষক তাদের ইলমে বারাকা দান করেন। যারা ছাত্র তাদের ইলমে বারাকা দান করেন। হে আল্লাহ এই মাদ্রাসার উপলক্ষে মাহফিল, এই মাদ্রাসাটাকে আপনি কবুল করে নেন। এখান থেকে দিনের দায় বের হওয়ার তৌফিক দান করেন। হে আল্লাহ এই মাহফিলের সাথে যারা জড়িত তাদেরকে আপনি কবুল করে নেন। হে আল্লাহ মা বোনদেরকে কবুল করে নেন।
আপনারা যারা দূর থেকে এসেছেন আপনাদেরকে আল্লাহ, হে আল্লাহ আপনি কবুল করে নেন। আমার আলোচনা পুরুষ এবং নারীর জন্য একই, তাই আলাদা কিছু বললাম না। কিছু প্রশ্ন জবাব দিচ্ছি। যারা জর্দা বিড়ি সিগারেট খায় আবার সালাত আদায় করে, তারা সালাত হবে কি? জি না, জর্দা খাওয়া লোকের সালাত হবে না। বিয়ের জন্য মেয়ে দেখতে গিয়ে মেয়েকে টাকা দেওয়া কি শরিয়ার সম্মত? শরিয়ার সম্মত নয়। অনেক আলিম বলেন বুকের উপর হাত বাঁধার হাদিস দুর্বল, আবার অনেক আলিম বলেন নাভির নিচে হাত বাঁধার হাদিস দুর্বল। এক্ষেত্রে সহিহ হাদিস দ্বারা আমরা কোথায় হাত বাঁধবো? হাতের উপরে হাত রাখলে হাত যেখানে যায় আপনারা ওইখানে বাঁধবেন। বুখারীর হাদিস। জেরা পুরো হাতটাকে বলা হয়, তাহলে জেরার উপরে জেরা রাখা 1 গজ, অর্থাৎ 2 হাত মিলালে কয় গজ হয়? 1 গজ। জেরার আরেকটা অর্থ হয় গজ, তার মানে 2 হাত মিলালে যেরকম হয় স্বাভাবিক রাখবেন। বুকের উপরে হাত বাঁধার সরাসরি একটা হাদিস, ওইটা জয়ীফ, তবে অনেক শাহিদ আছে, অনেক সাক্ষ্য আছে, এই জন্য হয় হাদিসটা সহিহ, গ্রহণযোগ্য। নাভির নিচে 4টা হাত বাঁধার হাদিস আছে, একটা সহিহ না। বিভিন্ন মাদ্রাসায় হুজুররা যে কোনো বিষয়ে দাওয়াত খায়, সম্মিলিতভাবে হাত তুলে মোনাজাত করে এবং টাকা নেয়। এ বিষয়ে ইসলাম কি বলে? তাদেরকে যদি টাকা দেয় তাহলে তা জায়েজ, কিন্তু হাত তুলে যদি দোয়া করে, সম্মিলিত মোনাজাত করে, এটা জায়েজ নয়। এটা হলো বিদআত। এটা কি? বিদআত। শুধু বিদআত নয়, রাসূলকে অপমান করা। কাকে অপমান করা? রাসূলকে অপমান করা। আল্লাহ নবী বলে নাই ফরজ সালাত যখন শেষ হয়ে যাবে আস্তাগফিরুল্লাহ 3 বার বলবে, কি হবে? গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার করে পড়বে, তাহলে তোমাদের গুনাহ সমুদ্রের ফেনার মতো থাকলে ক্ষমা হয়ে যাবে। আয়াতুল কুরসি পড়বে, জান্নাতে যাবে, মাঝখানে হলো মৃত্যু। তাহলে এইগুলো নষ্ট করলো কে? হুজুরের রব্বানা আতিনা। মসজিদে ঢোকার সময় কি দোয়া বলি? কি দোয়া বলি? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। ওইখানে সূরা ফাতিহা পড়লে নাকি হবে না? ঠিক সালাতের পরে যে দোয়া আছে ওই দোয়াই পড়া লাগবে। যদি তা না পড়া হয় তাহলে রাসূলকে অপমান করা হবে। জুমার দিন মসজিদে 2টি আযান দেওয়া হয়। একটি আযান দেওয়া সহিহ হাদিস দ্বারা কোনটি প্রমাণিত? 2টা হাদিস, 2টাই সালাতের ইখতিলাফ এটা, তবে সবচেয়ে বিশুদ্ধ একটা দেওয়া। অনেক যুবকের স্বপ্ন দোষ, হস্তমৈথুন ত্যাগ করতে পারে না। এক্ষেত্রে করণীয় কি? আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহর কাছে সাহায্য চাইবে। খারাপ অশ্লীল ছবি দেখা থেকে, মেয়েদের দিকে তাকানো থেকে বিরত থাকবে। ঘুমানোর সময় আয়াতুল কুরসি বেশি বেশি ইস্তেগফার করবে, তাহলে ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। ওই কাজ হারাম, হস্তমৈথুন করা যাবে না। আমরা জানাজার সালাত আদায় করার সময় গোরস্থানের ভিতর কিছু কবর পিছনে রেখে যায়, এক্ষেত্রে জানাজা হবে কি? জানাজার ক্ষেত্রে এটা বৈধ। অনেকে বাকি নগদ এক মূল্য জিনিস পত্র বিক্রি করে না, এটা ইসলামের দৃষ্টিতে কি সঠিক? যদি পণ্যের দাম একই রাখা হয়, পণ্যটার যদি না বাড়ে, যেমন আমি একটা ফ্রিজ নগদে বেচলে আপনার কাছে 10,000 টাকায় বেচতাম, আপনি বাকিতে নেওয়ার কারণে 12,000 টাকা বিক্রি করলাম, কারণ ওই লোকের তো চার্জ আছে, ওটা আর বাড়ছে না, তাহলে এটা বৈধ। কিন্তু যদি বাড়ে, বারবার মাসে মাসে বেড়ে যাচ্ছে, তাহলে ওটা সুদ হয়ে যাবে। জানাজার সালাত আদায়ের সময় কেউ কেউ জুতা খুলে সালাত আদায় করে, আবার কেউ জুতা পায়ে রেখে সালাত আদায় করে, কিন্তু কেউ পায়ে পা কাঁধে কাঁধ মেলায় না। আমরা কিভাবে সালাত আদায় করব? জুতা পরে সালাত আদায় করা যাবে, জুতা পরেই সালাত আদায় করবে। যদি জুতা পবিত্র থাকে আপনারা কাঁধে কাঁধে পায়ে পা মিলিয়ে সালাত আদায় করবে। আমার বাবা একজন কৃষক, তিনি একটি ব্যবসা প্রতিষ্ঠানে বেশ কিছু টাকা রেখেছেন, যা প্রতি মাসে 1 লক্ষ টাকায় 2,000 টাকা লাভাংশ দেয়, যা আমাকে তুলে নিয়ে আসতে হয়। আমি অনার্স প্রথম বর্ষের ছাত্র। আমি আমার বাবাকে অনেক বুঝিয়েছি, এখন আমার করণীয় কি? আমি তো চাকরি করি না, আমি কি এই টাকা খেতে পারি? আপনার বাবার দায়িত্বটা, আপনার বাবা চুরি করে খাওয়াবে না ঘুষ দিয়ে খাওয়াবে, ওটা আপনার বাবার দায়িত্ব। যতদিন আপনার বাবার অধীনে আছে, যখন আপনার বাবার অধীন থেকে বের হয়ে যাবে তখন আপনার দায়িত্ব। তবে ওইটা জায়েজ নয়, ওইটা বৈধ নয়। যে টাকাটা আসলো ওই টাকাটা খারাপ অংশে লাগিয়ে দেওয়া, মানুষের জন্য পায়খানা করে দেওয়া, মানুষের জন্য পায়খানার ব্যবস্থা করে দেওয়া, যাদের ব্যবস্থা নাই, নেকি ছাড়া, কারণ ওই ক্ষেত্রে কোনো নেকি হবে না।
আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লিল্লাহি তাকবীর। সবার সভাপতি সাহেব 20,000 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ